আসসালামু আলাইকুম, শুভেচ্ছা, স্বাগতম। দর্শক, বিএনপি জাতীয়তাবাদী দলের একটা সংবাদ, এখানে তারেক রহমান সাহেব বক্তব্য দিছে। উনি ঐক্যর ব্যাপারে একটা আর কি জোর দিছে এই বক্তব্যটা, যেন ঐক্যমত্য হইয়া একটা নির্বাচন এবং নির্বাচন পরবর্তীতে জাতীয় সরকার গঠনের ওই ব্যাপারে একটা সংবাদ। দেশের মানুষকে রক্ষা করতে ঐক্যর বিকল্প নেই, তারেক রহমান। বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান বলছেন, স্বৈরাচারের মাথাটা পালিয়ে গেছে, কিন্তু স্বৈরাচারের কিছু কিছু অবশিষ্ট রয়ে গেছে বাংলাদেশে। যে কোনো সময় তারা ভিন্ন আঙ্গিকে মাথাচাড়া দেওয়ার অপচেষ্টা করেছে। যদি দেশকে রক্ষা করতে হয়, দেশের মানুষকে রক্ষা করতে হয়, তাহলে ঐক্যর বিকল্প নেই। এই কথাটা একদম 100% সত্য জনগণ। দর্শক ভাই, বাংলাদেশের মানুষ রাজনৈতিক ও অর্থনৈতিক অধিকার প্রতিষ্ঠার জন্য স্বৈরাচারের বিরুদ্ধে যত মানুষ প্রতিবাদ করছে, প্রত্যেকটি মানুষ অত্যাচারিত হয়েছে। তারেক রহমান বলেন, আমাদের মধ্যে মত পার্থক্য থাকতে পারে, যারা আমরা দেশের জন্য কাজ করতে চাই, দিন শেষে আমরা এক। আমাদের সামনে প্রচুর কাজ, দেশকে পুনর্গঠনের কাজ করতে হবে। আমরা 31 দফা দিয়েছি, আমাদের ভবিষ্যৎ প্রজন্মের শিক্ষার অধিকার, স্বাস্থ্যের অধিকার নিশ্চিত করতে হবে, বেকারত্ব দূরীকরণ করতে হবে, শিল্প খাতে উন্নয়নে 31 দফায় অন্তর্ভুক্ত করা হয়েছে। আমরা কৃষকরা ন্যায্য মূল্য দিতে চাই, তবে লাগামহীন দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি জনগণের জন্য মধ্যে নাবিশ্বাসের কারণ হয়। তিনি আরো বলেন, অচল কলকারখানাগুলোকে সচল করতে হবে। দিন শেষে আমরা এগুলো জনগণের উপর ছেড়ে দিব। এই নিয়ে মাত্রাতিরিক্ত বিতর্ক রাষ্ট্র মেরামতের কাজকে বিঘ্নিত করবে, তবে এর একমাত্র উপায় হলো জাতীয় নির্বাচন। বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান বলেন, বিগত 15 বছর জনগণের ভোট দেওয়ার অধিকার ছিল না, জবাবদিহি ছিল না, অস্ত্রের মুখে সব অধিকার কেড়ে নেওয়া হয়েছিল। তিনি বলেন, বিএনপি বাংলাদেশের সবচেয়ে বড় রাজনৈতিক দল। এই দলের কর্মী হিসাবে আমাদের ঐক্যবদ্ধ জাতিকে পথ দেখাতে হবে। শুধু আমাদের দলই নয়, দেশের অন্যান্য দলের সাথেও দেশকে এগিয়ে নিতে সকলকে ঐক্যবদ্ধ থাকতে হবে। এটাই হবে আমাদের প্রতিজ্ঞা ও শপথ। এতে উদ্ভাবকের বক্তব্য দেন বিএনপির ভাইস চেয়ারম্যান বরকতুল্লাহ বুলু, জেলা বিএনপির আহ্বায়ক অ্যাডভোকেট আব্দুল মান্নান সভাপতিত্ব। এতে বক্তব্য রাখেন বিএনপির কুমিল্লা বিভাগীয় সাংগঠনিক সভাপতি মোহাম্মদ সেলিম ভূঁইয়া। এদিকে দীর্ঘ সময় একযোগ পর জেলা বিএনপির এই সম্মেলনকে কেন্দ্র করে জেলার সর্বোচ্চ ছিল উৎসবের আমেজ। শনিবার সকাল থেকেই জেলার বিভিন্ন উপজেলা থেকে ভিন্ন ভিন্ন রং বেরঙের ব্যানার, ফেস্টুন নিয়ে খণ্ড খণ্ড মিছিল নিয়ে সমাবেশ স্থলে আসতে থাকেন নেতাকর্মীরা। দুপুর 12টার আগেই দলীয় নেতাকর্মীদের উপস্থিতিতে সভাস্থল কানায় কানায় ভরে যায়। তো দর্শক, এটা তারেক রহমান সাহেব একটা ঐক্যর ব্যাপারে বলছেন, এবং আমরা ঐক্যমত চাই। ঐক্যমত হয়ে সুন্দরভাবে সুষ্ঠুভাবে নির্বাচন হোক। নির্বাচন উত্তর পরবর্তী সরকার আইসা দেশকে উন্নয়নের দিকে এবং জবাবদিহি একটা প্রশাসন কায়েম করবে, এটাই আমরা চাই। তো দর্শক, সাবস্ক্রাইব করে চ্যানেলটির পাশে থাকবেন এবং ভালো থাকবেন। আজকে এই পর্যন্তই। আসসালামু আলাইকুম।